ও মহিলা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার কিন্তু আরাফার দিন। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আরাফার ময়দানে সৌদি আরবের হাজী সাহেবরা অবস্থান করবে। চোখের পানিতে ভেসে যাবে আরাফার ময়দান। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন আজকে বৃহস্পতিবারে আরাফার দিন, যদি কোনো মহিলা মা ও বোনেরা আজকে আরাফার দিনে নামাজ পড়তে পারে, আরাফার দিনে জিকির করতে পারে, আরাফার দিনে দোয়া করতে পারে, আল্লাহর কাছে যা চাইবে মহিলা মা বোনেরা তাই আল্লাহ দিয়ে দেবে। এবং জীবনের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ মুছে দিবে। এবং পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে ধন সম্পদের দরজা খুলে দিবে। আজকেই শ্রেষ্ঠ দিন, এমন একটি মহান শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন আল্লাহর কাছে বৎসরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই আরাফার দিন। আল্লাহ তাআলা আজকের আরাফার দিনে জাহান্নামের মধ্যে খাতার মধ্যে লেখা হয়েছে এমন পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এবং আপনার ভাগ্য যদি খারাপও থাকে, আপনি আমলগুলো করে যদি আজকে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে ভালো করে দিবে। ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? আজকে আরাফার দিন বৃহস্পতিবারে, জুন মাসের 5 তারিখ। আজকে কিন্তু আরাফার দিন, হজের দিন। তাই আজকে অবশ্যই মনোযোগ সহকারে মহিলা মা ও বোনেরা আপনারা সময়গুলো নষ্ট না করে আজকে দিনের মধ্যে বা রাতের মধ্যে আপনারা অবশ্যই এই আমলগুলো করুন। আপনার ভাগ্যকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সুখ শান্তি চতুর্দিক থেকে আল্লাহ তাআলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই আজকে আরাফার দিন আপনি নামাজ কত রাকাত পড়বেন মহিলা মা ও বোনেরা, এবং আজকে জিকির কোন তাসবিহগুলো পাঠ করবেন, মুনাজাত কিভাবে করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, রিজিক আসে, ধন সম্পদ আসে, ভাগ্য পরিবর্তন হয়, মনের আশা পূরণ হয়, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আজকে মহিলা মা বোন আপনাদেরকে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক ইত্যাদি গল্প গুজবে। একটু সময় ব্যয় করে আজকে আরাফার দিন বৃহস্পতিবারে একটু আমলটা শিখুন এবং আমলটা শিখে আমলগুলো করুন। আল্লাহ আপনার জীবনকে আল্লাহ আজকে নিষ্পাপ করে দিবে, সুন্দর করে দিবে। আজকে আরাফার দিন বৃহস্পতিবারে আপনাকে ক্ষমার দিন হবে, নিষ্পাপ হওয়ার দিন। আজকের আরাফার বৃহস্পতিবার দিন হবে আপনার আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার দিন, অভাব অনটন দূর হওয়ার দিন। আজকে আরাফার দিন বৃহস্পতিবার হবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টির দিন এবং আপনার মনের আশা পূরণ হওয়ার দিন। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই আমলগুলো শিখুন এবং আজকে আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজকে জিলহজ মাসের সৌদি আরবে 9 তারিখ আরাফার দিন। আজকের দিনটা আল্লাহর কাছে অনেক বেশি সেরা। যেই মহিলা মা বোনেরা আজকে রোজা রেখেছেন ভালো, আর যারা আজকে রোজা রাখতে পারেন না, আগামীকালকে শুক্রবারে একটা রোজা রাখবেন, আরাফার রোজা। আজকে যারা আরাফার রোজা রেখেছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে এটাও হয়েছে, আগামীকালকে শুক্রবার যে মহিলা মা বোনেরা বাংলাদেশের 9 জিলহজ আরাফার রোজা রাখবেন, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটা রাখলেই চলে। তবে 2টা রোজা আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার রাখলে সবচেয়ে ভালো। সৌদি আরবের সঙ্গে মিল রেখেও হয়ে গেল, বাংলাদেশের সঙ্গেও মিল রেখে হয়ে গেল। যদি আপনি 2টি নাও পারেন, একটা রাখবেন। আজকে না রাখতে পারলে আজকে বৃহস্পতিবারে ভোর রাত্রে সারি খেয়ে আগামীকালকে শুক্রবারে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, এই একটি আরাফার রোজা সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন জানেন? শুনুন কি বলেছেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে জিলহজ মাসের 9 তারিখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ পিছনের 1 বৎসরের গুনাহ এবং সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবীজি বলেছেন,
আরাফার একটি রোজা যদি কোনো মহিলা মা ও বোনেরা রাখতে পারে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছেন খুবই ভাগ্যবান। রোজা যারা আজকে রাখতে না পারেন, বৃহস্পতিবার আগামীকালকে রাখবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তরা আরাফার রোজার নিয়ত করলেই চলবে। এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আমি আবারও নিয়তটা বলে দিচ্ছি রোজার, তারপরে আমি কোন তাসবিহ, কোন জিকির, কোন আমলগুলো করবেন আজকে দিনের সম্পূর্ণ আমলের লিস্টগুলো বলে দেব একে একে। এভাবে আপনি আমলগুলো করবেন, আরাফার দিনের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, মনের সব নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে। নবীজি ওয়াদা করে বলেছেন। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন, আলোচনাটা বুঝুন এবং শিখুন, সে অনুযায়ী আমল করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আবারও বলছি নিয়তটা কিভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো, এ নিয়তটা করে আরাফার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। যদি আগামীকালকেও কেউ রাখতে চান রাখবেন, আজকে যারা রেখেছেন তারাও এ নিয়ত, আগামীকালকেও এ নিয়ত। আরেকটি কথা বলে দিচ্ছি, অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমরা তো রোজা রাখতে চাই কিন্তু ভোর রাত্রে তো আমরা উঠতে পারি না, আচ্ছা সাহারি না খেলে রোজা হবে কিনা হুজুর একটু বলে দিবেন। জি মহিলা মা ও বোনেরা, সাহারি যদি নাও খেতে পারেন আপনার রোজা 100% হবে, কোনো সমস্যা নাই। সাহারি এবং রোজা দুইটি ইবাদত ভিন্ন। সাহারি খায় সুন্নাত বরকতের জন্য। যদি কোনো ব্যক্তি সাহারি না খেয়ে রোজা রাখে, রোজার সওয়াব একটু কমবে না, রোজার সওয়াব যেমন তেমনই থাকবে। তবে আপনাকে নিয়ত করতে হবে। মনে করেন যে আপনি ভোর রাত্রে সাহারি খেতে পারেন না, ফজরের নামাজের আযান দিছে, ঘুম থেকে উঠছেন, উঠা নিয়ত করে ফেলবেন আমি ইনশাআল্লাহ আজকে আরাফার নফল রোজা রাখবো। হয়ে গেল আপনার নিয়ত। ওই ঘুম থেকে উঠা নিয়তটা করে ফেললেই চলে ইনশাআল্লাহ। পানি খেতে হয় না। অনেকে আছে সময় গেলেগা তাড়াতাড়ি একটু পানি খাই, আজান দিয়ে লাইছে, পানিটা খাইয়া রোজাটা রাখে, এটা রোজা হবে না। কারণ আজান যখন হয়ে যায় ফজরের নামাজের, তখন আর সাহারি খাওয়ার সময় থাকে না, তখন সাহারি খেতে পারবেন না। সাহারি খাওয়া ছাড়া রোজা রাখতে পারবে ইচ্ছা করলে। আর সাহারি যদি খেতে চায় পানি, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা হবে না। তাই আপনি কোনো কিছু না খাইয়াও রোজা রাখতে পারেন, সাহারি না খাইয়াও নিয়ত করলেই রোজা রাখা যায়। তাহলে মহিলা মা বোনেরা শুনুন, আজকে আরাফার দিন, আজকে বৃহস্পতিবারই আপনারা আরাফার দিনে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। নবীজি শিখিয়ে দিয়েছেন নফল নামাজগুলো। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে, একটা গুনাহও আর থাকবে না। এবং যেই ফেরেশতারা আপনার গুনাহগুলো লিখেছিল, সেই ফেরেশতাদের স্মৃতি থেকে, মেধা থেকেও আল্লাহ ভুলিয়ে দিবে এই গুনাহগুলোর কথা। আপনাকে জীবনে আর কখনো আপনার পিছনের গুনাহগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না। কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকিয়া, জীবনে কত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সারা পৃথিবীর মানুষের সমানও হয়, আল্লাহ পৃথিবীর সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আজকে বানিয়ে দেবে। আল্লাহু আকবার। 2 রাকাত আজকে আরাফার দিনে তাওবার নামাজ একটি নিয়মে পড়তে পারলে। 2 নম্বরে আরো 2 রাকাত নামাজ আপনি পড়বেন সালাতুল হাজত নামাজ। নবীজি ওয়াদা করে বলেছেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ যদি আপনি আজকে বৃহস্পতিবার আরাফার দিনে পড়তে পারেন, আপনার মনের মধ্যে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত চাওয়া আছে আল্লাহর কাছে, যা চাইবেন তাই পাবেন। মনের আশা পূরণ হবে, দুঃখ কষ্ট আল্লাহ দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর নবীজি এই নামাজগুলো পড়তেন, অবশ্যই আপনিও পড়বেন। মহিলা মা ও বোনেরা, আজকে শ্রেষ্ঠ দিন, আজকে আরাফার দিনে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, আমি নামাজের কথা একটু পরে বলে দিচ্ছি। কোন জিকিরগুলো আজকে করবেন শ্রেষ্ঠ, কাজের ফাঁকে ফাঁকে, চলতে ফিরতে, বসতে উঠতে কোন জিকিরগুলো বেশি বেশি পড়বেন। ও মহিলা মা বোনেরা, আজকে একটু সাংসারিক কাজটাকে একটু আপনি
কমিয়ে দিয়ে আমলের মধ্যে আজকে জুড়ে যাবেন, আমল করবেন, জিকির করবেন। আমি বলে দেব যেভাবে এই জিকিরগুলো করবেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ জিকিরের কথাগুলো আল্লাহর রাসূল বলে দিয়েছেন এই আরাফার দিনে করার জন্য। সেই জিকিরের কথাগুলো বলে দেব। 1 নম্বরে মহিলা মা বোনেরা, আরেকটি কথা বলছি, অজু লাগবে না। এই জিকিরগুলো করলে অজু ছাড়াও করতে পারেন। এবং মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় যারা আছেন তারাও আপনারা এই জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। জিকিরগুলো হচ্ছে 1 নম্বরে চলতে ফিরতে উঠতে বসতে আজকে সারাদিন বেশি বেশি করে সুবহানাল্লাহ 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 এ বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বেন, কমপক্ষে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, কমপক্ষে 100 বার। আপনার কাছে সহজ মনে হয় জিকিরগুলো, না না, এটা কিন্তু সহজ কোনো সাধারণ কোনো জিকির নয়। আল্লাহর কাছে সব থেকে প্রিয় এই জিকিরগুলো। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই জিকিরগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে জিকিরের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে, অনেক দামি, অনেক ওজন। হয়তো বা আমার কাছে আপনার কাছে সহজ মনে হয়, পরিচিত মনে হয়, আমার কাছে আপনার কাছে মনে হয় যে এটা কিছুই না, এটা বিশাল কিছু এই জিকিরগুলো। নবীজি ডাইরেক্ট বলে দিয়েছে সুবহানাল্লাহ তোমরা বেশি বেশি পড়বা আরাফার দিনে, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, এবং 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই জিকিরগুলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে বেশি বেশি পড়বেন। এই কালেমাটা আজকে অবশ্যই বেশি বেশি পড়বেন, কমপক্ষে 100 বার। নবীজি বলেছেন যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। কিভাবে ক্ষমা হয় শুনুন। একবার যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পাঠ করেন, আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহগার বান্দা বান্দি তোমাকে ঈমান এবং ইখলাসের সঙ্গে কালেমা পাঠ করেছে, তোমাকে স্বীকার করেছে। আল্লাহ এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন রে নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আখিরাত দেখেছে না আল্লাহ আখিরাত দেখে নাই। জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নাম দেখে নাই। কবর আযাব দেখেছে না আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের ফেরেশতারা, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে আমাকে বিশ্বাস করেছে, কালেমা পাঠ করেছে, যা 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 সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন 100 বছরের কাট্টা কাফেরও যদি এই কালেমা মন থেকে 1টি বার পাঠ করে, আল্লাহ সেই 100 বছরের কাট্টা কাফেরকেও ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে এই কালেমাটা বেশি বেশি আজকে পড়বেন। কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, দামি, আল্লাহর কাছে প্রিয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বেশি বেশি পড়বেন, লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর সবার শেষে আপনি একবার এই জিকিরটা করে কালিমা পুরাটা একবার পড়বেন, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5
নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, মুনাজাত করেও ক্ষমা চাইবেন, ইস্তিগফার পড়বেন। নবীজি বলেছেন আজকে আপনাকে ক্ষমা করবেই করবে। আজকে আরাফার দিনে আল্লাহ এত সংখ্যক লোককে ক্ষমা করে দেয়, অন্য কোনো দিন এত সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করে না। আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন। এই জন্যে আপনি ইস্তিগফার আল্লাহর কাছে আজকে পড়বেন, পড়ার পূর্বে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে মন থেকে তারপর আপনি পাঠ করবেন, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন কমপক্ষে 100 বার। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহর নবীজি বলেছেন 100 বার যদি দরুদ শরীফ পাঠ করতে পারেন আজকে আরাফার দিনে, আল্লাহর নবী বলেন 1000 রহমত আল্লাহ নাজিল করবে আপনার উপরে। 1000 নেকি আল্লাহ লিখে দিবে, 1000 গুনাহকে আল্লাহ মুছে দিবে। আল্লাহর নবীজির কাছে ফেরেশতা পৌঁছে দিবে আপনার দুরুদের হাদিয়াটা। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনার বাবার নাম, আপনার নাম পাঠ করে বলে আল্লাহর রাসূলকে আপনার দরুদের হাদিয়াটা দিয়ে দিবে। আল্লাহর নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন, যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ছোট্ট দরুদ শরীফটাও পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন 100 বার পাঠ করবেন। 7 নম্বরে জান্নাতের গুপ্তধন একটি ছোট্ট জিকির আছে। এই জিকিরটা করলে যেই আশা নিয়ে করবেন সে আল্লাহ আশা পূরণ করে, যেই উদ্দেশ্য নিয়ে করবেন আপনার যা প্রয়োজন আল্লাহ সব দিবে। এই জিকিরটা সব সময় করবেন, আরাফার দিন ছাড়াও। আপনার ফ্যামিলির মধ্যে যদি অশান্তি থাকে, স্বামী যদি ভালো না থাকে, ছেলে সন্তান যদি কথা না শোনে, ফ্যামিলির মধ্যে রিজিক নাই, ধন সম্পদ নাই, চাকরি নাই, মানে মোট কথা যত দুনিয়ার মধ্যে মুসিবত আছে, আপনি প্রতিদিন এই দোয়াটা 100 বার পড়লে আল্লাহ সব মুসিবতগুলোকে দূর করে আপনার জীবনকে আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দিবে। আপনি 100 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা আজকে। এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর এটা পাঠ করবেন। 8 নম্বরে আরাফার দিনের ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন এমন কোন নবী এবং রাসূল নাই আরাফার ময়দানে এই দোয়াটা আরাফার দিনে পড়ে নাই। সকল নবী এবং রাসূলরা আরাফার দিনে আজকে এই দোয়াটা পাঠ করেছিলেন। এই দোয়াটা আপনি পাঠ করবেন বেশি বেশি। যদি না পারেন আমার সঙ্গে 2টি বার পড়ুন, তাহলেও আজকে পড়া হয়ে যাবে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ক্ষমা করে রিজিক বাড়িয়ে দেয়, আপনার সম্মানকে বাড়িয়ে দেয়। যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবেন আল্লাহর রহমতের চাদরে আপনাকে পেঁচিয়ে রাখবে। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, এটা আরাফার দিনের দোয়া। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করবেন। আশা করি জিকিরগুলোর কথা আপনারা জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই জিকিরগুলোই আপনি বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে নামাজের পরে কমপক্ষে 100 বার করে পড়বেন আজকের দিনে।
যখন পারেন। এখন মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি, আজকে আরাফার দিনে সুযোগ না পেলে রাতেও পড়বেন, দিনে না পারলে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, মনের সকল আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। 2 রাকাত করে 4 রাকাত 2 প্রকারের নামাজ পড়বেন। 1 নাম্বার তাওবার নামাজ পড়বেন 2 রাকাত, 2 নম্বরে সালাতুল হাজত নামাজ পড়বেন 2 রাকাত। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, 2 রাকাত হাজত নামাজ আজকে পড়বেন। দিনে না পারলে রাতে হইলেও যখনই পারেন তখনই আজকের মধ্যেই পড়বেন ইনশাআল্লাহ। আপনি যে দুটোটা নামাজ পড়বেন, দুটোটা নামাজ এক সিস্টেমেই পড়বেন। নফল নামাজ যেভাবে পড়েন এভাবেই, দুটোটাই নফল নামাজ, শুধু নিয়তটা ভিন্ন করতে হবে। 2 রাকাত পড়া সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়া সালাম ফিরিয়ে ফেলবেন, এভাবে 4 রাকাত যখন হয়ে যাবে তখন আল্লাহর কাছে দোয়া করবেন। আচ্ছা, প্রথমে তাওবার নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। শুধু নিয়তটা ভিন্ন করবেন, মানে নিয়তটা হবে ভিন্ন, এছাড়া নামাজ 2 রাকাত যেভাবে পড়েন এভাবেই পড়বেন। নিয়তটা কিভাবে করবেন তাওবার নামাজের বলে দিচ্ছি। আপনি বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লে নিয়তটা এভাবে করবেন, আবার 2 রাকাত, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আশা করি নিয়তরা বুঝতে পেরেছেন। এছাড়া ওই সূরা ফাতিহার পরে একটা সূরা, আবার সূরা ফাতিহার পরে একটা সূরা, 2 রাকাত নামাজ যেভাবে পড়েন যে কোনো নফল নামাজ এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তারপর সালাম ফিরিয়ে সাইরা আপনি জিকিরগুলো করবেন, যে জিকিরগুলো কথা বলে দিয়েছি, জিকিরগুলো করবেন যতটুকু পারেন, কম বেশি পারেন পড়বেন, পইরা আল্লাহর কাছে মুনাজাত করবেন, কইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আজকে আরাফার দিন বৃহস্পতিবারে, ও আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, নফসের উপরে জুলুম করব না, আল্লাহ আর কখনো নামাজকে বাদ দেব না, আর কখনো অন্যায় করব না, আল্লাহর কাছে বলবেন। এবং আল্লাহর কাছে আরো বলবেন, আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, যত আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে আল্লাহ পূরণ করো, আল্লাহ পরিবার সংসার থেকে অভাবকে দূর করো, শান্তি দাও, রহমত দাও, আল্লাহ আমার ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও, আমাদের রিজিকের দরজা তুমি খুলে দাও, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ বালা সব কিছুকে আল্লাহ তুমি দূর করে আমাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। তারপরে আপনি মুরব্বী কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবরবাসী যারা আছে তাদের সকলের কবরের আযাব তুমি ক্ষমা করে দাও, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবার কবরের আযাব তুমি ক্ষমা করে দাও, সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। তারপরে দোয়া করবে, আল্লাহ মক্কা মদিনায় যারা আজকে আরাফার দিনে হজ করেছে, হজ করতেছে, আল্লাহ তাদের সকলের হজকে তুমি কবুল করো, আমাকেও জীবনে একবার মক্কা মদিনায় নাও। এভাবে আল্লাহর কাছে আপনি আপনার মতো করে চাইবেন, বলবেন, সব কিছু বলে আপনি সবার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমার মহিলা মা বোন যারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শিখেছেন আজকের এই আলোচনাটা দেখে শুনে বুঝে, আল্লাহ আপনাকে আমল করার তৌফিক দেখ, জীবনের গুনাহ মাফ করুক, জীবনকে সুন্দর করুক, পরিবার সংসারে অভাব অনটন দূর করুক, শত্রু থেকে আপনাদেরকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।